এক্সটেনশনটা আছে WA Pro, এটা কীভাবে কাজ করে, ঠিক আছে। তো আমি আমার যে নাম্বার অটোমেশনটা অ্যাড করা আছে, তো এই নাম্বারে আমি জাস্ট যদি লিখি যে লিট আউট ফাই ডিটেইলস, এই টাইপের কিওয়ার্ড যদি কোনো কাস্টমার বা কোনো ক্লায়েন্ট আমাদেরকে সেন্ড করে, তাহলে কী হবে, অটোমেশনটা কাজ করতে আসে। দেখেন আমি এই টাইপের কিওয়ার্ড দিছি, তারপর অটোমেটিক্যালি সে এখান থেকে বুঝে ফেলতেছে এবং সে অটোমেটিক্যালি আমি যেটা সেন্ড করতাম সেও এটা সেন্ড করতেছে। আমি কিন্তু এটা ধরতেছি না, সে অটোমেটিক্যালি সে এগুলো ফাইন্ড করতেছে কোন কিওয়ার্ডটা আসলো, কোনটা সে দিবে, কোন এসএমএসটা লেখা আছে, ঠিক আছে। তো আমি এখানে আমার এই প্রোডাক্টটা দিলাম। এখন যদি আমি দিই যে রিপ্লে প্রো, যদি এই কিওয়ার্ডটা দিই তাহলে সে বুঝতে পারবে যে এখন তাকে কোনটা দেওয়া উচিত। এবং আমার এখানে এই টাইপের অটোমেশন অ্যাড করা আছে এবং আমি তো জানি যে সাধারণত ক্লায়েন্টরা এসে কী টাইপের মেসেজ দেয় এবং আমি অন্য কাজ করতে থাকি, সে এইগুলা হ্যান্ডেল করে। এখানে কোনো এপিআই চার্জ নাই, এখানে কোনো হোস্টিং বিপিএস কিছুই লাগে না, জাস্ট ক্রোম ব্রাউজারের এক্সটেনশনটা ওপেন করে দিবেন আর এখানে সেট আপ করে দিবেন। তারপর আপনি বাকি যে কোনো জায়গায় যে ব্রাউজারেই কাজ করতে চান আপনি ওইখানে কাজ করবেন, সে ব্যাকএন্ড থেকে এগুলো সব কিছু হ্যান্ডেল করবে। একটা কিওয়ার্ড দিই যারা আমাদের ক্লায়েন্টরা তারা এসে আমাদেরকে দেয়, তো ওই টাইপের কিওয়ার্ড দিলে সে কী টাইপের এসএমএস দেয়, আমাদের যেটা সেট করা ওইটাই দেয় না অন্য কিছু দেয়, ওইটা আমি দেখাই। যে অনেক কাস্টমার বা অনেক ক্লায়েন্ট এসে আমাদেরকে বলে ইন্টারেস্ট ব্রো, তো এই ইন্টারেস্ট ব্রো এটা যদি কেউ টাইপ করে তাহলে তাকে কী রেসপন্স দিবে। এখানে মাল্টিপল একসাথে যদি অনেক কাস্টমার এসএমএস দেয় তাহলে তাকে হ্যান্ডেল করতে পারবে, সে একটা একটা করে সবাইকে রিপ্লাই দিয়ে দিবে। যদি আপনি রিপ্লাই দিয়ে দেন তাহলে সে আর কাজ করবে না, সে রিপ্লাই দেবে না। যে এসএমএস আপনি রিপ্লাই দেবেন না সেই এসএমএসে সে রিপ্লাই দিবে, আর যেটাতে আপনি দিয়ে দেবেন সেটাতে আর এসএমএস দিবে না। তো এটাতেই মানে আপনি কিওয়ার্ড অ্যাড করে রাখবেন। আমি আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন, এখানে সব টেমপ্লেট আমাদের রেডি আছে। এখানে 4টা টেমপ্লেট রেডি আছে, 2টাতে ইমেজ অ্যাড করা আছে আর 2টাতে ইমেজ অ্যাড করা নাই। তো আপনারা ইমেজ অ্যাড করতে পারেন, না করতেও পারেন। তারপর এই টেমপ্লেটগুলো সাজিয়ে রাখবেন, টেমপ্লেটের নাম দেবেন আর ব্যাকএন্ডে থাকবে যে এটার একটা কী এসএমএস লেখা। আর এখানে আছে যে অটো রিপ্লেতে যেটা আছে সেটা হলো কিওয়ার্ড এখানে দিবেন আর এখান থেকে রুলসের মধ্যে টেমপ্লেটটা ধরায় দিবেন। আপনারা রুলস অ্যাড করতে পারবেন এবং এখানে কিওয়ার্ডগুলো দিয়ে কমা দিয়ে টেমপ্লেটটা ধরায় দিবেন, তাহলে ওই টাইপের কিওয়ার্ড আসলে আপনি এই টেমপ্লেটে চলে যাবে। তো এটাতে এআই এজেন্টের একটা হেল্প নিয়ে এটা সাজাতে হয় ফার্স্ট অফ অল। তারপরে ডক্সে আপনি সবগুলা কন্টেন্ট কপি করে পেস্ট করবেন, তারপর চেক করবেন ডুপ্লিকেট আছে কিনা। ডুপ্লিকেট না থাকলে জাস্ট আপনি এই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দিবেন, এসএমএস টেমপ্লেটটা পেস্ট করে এখানে সিলেক্ট করে দিন, তাহলেই হয়ে যাবে। তো এটা যদি আপনারা পারচেজ করতে চান লাইফ টাইম ইউজ করতে পারবেন, কোনো অ্যাপিএইচএস লাগবে না, কোনো হোস্টিং লাগবে না, জাস্ট ক্রোম ব্রাউজারে অ্যাড করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্রাউজারে যেটাতে থাকবে ওটাতে অ্যাড করে এটা চালু করে দেবেন আর সে নিজেই সব কাজ করতে পারবে। তো আমরা কি করি, আমি এখানে এটা চালু করে দিই, তারপর ব্যাকএন্ডে অন্য কাজ করি অন্য ব্রাউজারে। তো সে এখান থেকে সব কাস্টমার সব ক্লায়েন্টদের এসএমএস হ্যান্ডেল করা উইদাউট এপিআই কি। তো এটার একটা ভার্সন আছে এপিআই কি বা এপিআই ছাড়া বিপিএস থাকতেছে, ওইটা খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে। ওইটাতে আপনারা এই টাইপ সেম টু সেমভাবে কাজ করবে, কিন্তু ওইটা আপনার ক্রোম ব্রাউজার বন্ধ থাকুক বা ওপেন থাকুক যাই থাকুক সে নিজের মতো কাজ করতে পারবে, তাকে কোনো কম্পিউটার অন করে রাখতে হবে না। কিন্তু এই এক্সটেনশনটা অন করে রাখতে হবে আর ওইটাতে মান্থলি চার্জ আসবে, আপনাকে লাইফ টাইমের জন্য দেওয়া হবে না, কিন্তু এটা আপনি লাইফ টাইমের জন্য নিতে পারবেন যেহেতু এটা আপনার এখানে সব কিছু আছে। কিন্তু বিপিএসটাও আমাদের থাকবে, তো ওই কারণে আপনাকে প্রত্যেক মাসে একটা পেমেন্ট করতে হবে, কিন্তু আপনারা কিওয়ার্ড দিয়ে এই সেম টু সেমভাবে আপনার হোয়াটসঅ্যাপটা অটোমেশন করতে পারবেন। এখানে আরও ফিচার আছে, আপনার হুকমার্সের অর্ডারগুলো এখানে কানেক্ট করতে পারবেন। হুকমার্সের অর্ডার আসলে অটোমেটিক্যালি এখানে শো হবে এবং ওই অর্ডারে যদি নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তার জন্য একটা টেমপ্লেট বানাবে যে আপনার অর্ডারটা কনফার্ম করা হয়েছে, আপনি এই প্রোডাক্টটা অর্ডার করছেন, আপনার নাম এটা। তো হুকমার্সে যে অর্ডারটা নতুন ক্রিয়েট হবে ওইটা অটোমেটিক এখানে চলে আসবে এবং যে টেমপ্লেটটা আপনি সিলেক্ট করে রাখবেন যে হুকমার্সে অর্ডার আসার পর তুমি এই টেমপ্লেটটা সেন্ড করো, তাহলে এই যে এখান থেকে নতুন অর্ডারের ক্ষেত্রে এই টেমপ্লেটটা সিলেক্ট করে ধরে রাখা তাহলে এটা চলে যাবে। অর্ডারটা কনফার্ম হয়ে গেলে এই টেমপ্লেটে যাবে এবং শিপিংয়ে গেলে এই টেমপ্লেটে যাবে। এভরিথিং এখান থেকে আপনারা কানেকশন করতে পারবেন, দেখতে পারবেন। তো সেটিংসে আরও কিছু আছে, এখান থেকে পার সেকেন্ড মিনিট আছে, একটা কাস্টমার মেসেজ দেওয়ার পরে তাকে আর এত সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিবে না। তো এখান থেকে সব আপনারা কন্ট্রোল করতে পারবেন। টাইপিং ইফেক্ট আছে, গ্রুপ চ্যাট স্কিপ করে সব কিছু এখান থেকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। অ্যাকাউন্ট সেকশন থেকে আপনি দেখতে পারবেন আপনার লাইসেন্স কি, মেয়াদ কতদিন আছে এবং লাইসেন্স কি আছে এবং আমাদের প্রাইস এখানে সব কিছু দেওয়া আছে। বাট আমাদের
এখন এই প্রাইসগুলো সবই অফ রাখতেছি, আমরা জাস্ট লাইফ টাইম যেটা আছে এটার জন্য ইউজ করতেছি। যদিও এখানে দেখাচ্ছে যে 25,000 টাকা, কিন্তু ফুললি একদম ডিসকাউন্টে আপনি লাইফ টাইমের জন্য নিতে পারবেন মাত্র এখন আজকে মানে 10 দিন 6,000 টাকা দিয়ে আপনি লাইফ টাইমের জন্য এটা ইউজ করতে পারবেন। এখান থেকে আমি ড্যাশবোর্ডে আপনি সব দেখতে পারবেন যে কয়টা SMS রিপ্লাই দিয়েছে, নতুন কোনো টুডে আজকে কত SMS সেন্ড হয়েছে, কটা অর্ডার আসছে, সাকসেস রেট কত, সব কিছু এখান থেকে আমরা দেখতে পারবেন। এখান থেকে আপনারা বাল্ক SMS করতে পারবেন। বাল্ক SMS কীভাবে করে ওইটা নিয়ে আমি নতুন ভিডিও একটা আপনাকে দিব, কিন্তু রাইট নাও একটা ভিডিও দিলাম যেটা আমাদের এই টুলসটা কীভাবে কাজ করে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ।